সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 ফেব্রুয়ারি 5 ফাল্গুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: টার্গেট সদর সার্কুল অফিস। এই অফিসের জনা কয়েক কর্মীর জন্য বরাকে বন্যাক্রান্ত অনেকে সরকারি টাকা পাননি। বন্যার ক্ষতিপূরণ পাননি চূড়া দিঘির পাড়ের বন্যা ক্ষতিগ্রস্তরা, প্রতিবাদে বিক্ষোভ। বন্যার ক্ষতিপূরণ প্রদানে দুর্নীতি, ডিসি অফিসের সামনে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের, তদন্তের দাবি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দে আসছে বৃষ্টি, রাজ্য জুড়ে আবার হলুদ সতর্কতা জারি। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, বেসরকারি ফিডার স্কুলের ভূমিকায় রহস্য। কালাইন এইচএস পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে পরীক্ষার্থী, বহিষ্কৃত 3। কালাইনে বহিষ্কৃত বিজ্ঞান শাখার 3 পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার 45 মিনিট পর 2টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার, প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ। জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল মারপিট কালাইনে, আহত 15 জন, এক পুলিশ কর্মীও আহত। হাইলাকান্দি শহরের রাস্তা থেকে সামগ্রী সরানোর নির্দেশ। বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল দুঃখে, বরযাত্রীর গুলিতে মৃত্যু 2.5 বছরের শিশুর। নতুন সংঘাতের আশঙ্কায় আতঙ্কে ফিলিস্তিন গাজাবাসী, 1 ফোঁটা জলের জন্য হাহাকার অবরুদ্ধ উপত্যকায়। নরকের দরজা খুলে দেব, যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে তীব্র হুঁশিয়ারি নেতানিয়াহুর। পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের ভুয়ো ওয়েবসাইট, জালিয়াতদের কবলে পুণ্যার্থীরা। জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়কে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ, উদাসীন নির্মাণ সংস্থা ডিআরএ। দেশবিরোধী কাজকর্ম, সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীর সহকর্মী পাক নাগরিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিট গঠন। হাইলাকান্দিতে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার আপডেটের প্রয়াস, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে মামলা করার নির্দেশ এডিসি ত্রিদীপ রায়ের। পোর্টালে রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দে আসছে বৃষ্টি, রাজ্য জুড়ে ফের হলুদ সতর্কতা। ফাল্গুনের শুরুতেই আবহাওয়া বিগড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে আগামী 3 দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে জারি করা হয় হলুদ সতর্কতা। 18 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু রাজ্যে হবে তুষারপাতও। মাঘ শেষে ফাল্গুন শুরু হলেও এখনো শীত যায়নি রাজ্য থেকে। এবার যেন ফেরার নাম নিচ্ছে না উত্তরে হাওয়া। বরাকে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদানে দুর্নীতি, ডিসি অফিসের সামনে বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের, তদন্তের দাবিতে জেলা শাসককে স্মারকপত্র। বন্যার ক্ষতিপূরণ প্রদানে ব্যাপক দুর্নীতি সহ লবিবাজি ও স্বজনপোষণের বিরুদ্ধে সোমবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের চূড়া দিঘিরপাড় গ্রামের বাসিন্দারা। বন্যার ক্ষতিপূরণের টার্গেট সদর সার্কুল অফিস। এই অফিসের জনা কয়েক কর্মীর জন্য বন্যাক্রান্ত অনেকেই সরকারি সাহায্য পাননি বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। বিগত বন্যার ক্ষতিপূরণ প্রদানে ব্যাপক হারে দুর্নীতি, দলবাজি ও স্বজনপোষণের অভিযোগ করে সোমবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান
সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত চূড়া দিঘিরপাড় গ্রামের বাসিন্দারা। বিগত বছরের উপর্যুপরি প্রলয়ঙ্করী বন্যায় গোটা গ্রাম ছিল জলের তলায়। গ্রামের একটিও বাড়ি নেই যে বন্যার কবলে পড়েনি। বসত ভিটেতে জল ঢুকার পাশাপাশি নষ্ট হয়েছে ক্ষেতের ফসলও। ফলে শাইল ধান যা অঞ্চলের প্রধান শস্য তা লাগাতে পারেননি কৃষকরা। এত কিছুর পরও তারা কেন বন্যার ক্ষতিপূরণ পাননি, এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। এদিকে বরাক উপত্যকার বিভিন্ন স্থানের মানুষও বন্যার ক্ষতিপূরণ পাননি। যারা যোগ্য সুবিধা প্রাপক তারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে পুরো বরাক উপত্যকা জুড়ে উচ্চ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। বেসরকারি ফিডার স্কুলের ভূমিকায় রহস্য। কালাইন এইচএস পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে পরীক্ষার্থী, বহিষ্কৃত ৩। পরীক্ষা কক্ষে মোবাইল, কালাইনে বহিষ্কৃত বিজ্ঞান শাখার ৩ পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ, অস্বীকার অধ্যক্ষের প্রশ্নের মুখে ফ্রিক্সিং। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট পর উদ্ধার ২টি অ্যান্ড্রয়েড ফোন। এতে প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ করা হচ্ছে। টানা জিজ্ঞাসাবাদের পর মোবাইল কাণ্ডে জড়িত বিজ্ঞান শাখার ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কথা অস্বীকার করেছেন স্কুলের অধ্যক্ষ। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে সোমবার কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্রে। রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা এবং এডুকেশন বিষয়ের পরীক্ষা ছিল সোমবার। রাজ্যের অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতো যাবতীয় নিয়ম মেনে এদিন দুপুর ১:৩০ থেকে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয় পরীক্ষা। তার আগে নিয়ম মেনে প্রতিজন পরীক্ষার্থীকে ফ্রিক্সিং করেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করা হয়। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি দেখা দেয় পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট পর। দেখা যায় একাংশ পরীক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছে। বিষয়টি প্রথমে একজন ইনভিজিলেটরের নজরে আসে। ওই ইনভিজিলেটর সঙ্গে সঙ্গে বিষয়টি স্কুলের অধ্যক্ষ সহ সুপারভাইজিং অফিসারকে জানান। খবর পেয়ে দ্রুত ওই পরীক্ষা কক্ষে ছুটে যান অধ্যক্ষ সহ সুপারভাইজিং অফিসার। তল্লাশি চালিয়ে ২ পরীক্ষার্থীর কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। মোবাইল কাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৩ ছাত্রকে পরীক্ষা কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়। ডেকে পাঠানো হয় পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলো খতিয়ে দেখার পাশাপাশি ৩ পরীক্ষার্থীকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। স্কুলের অধ্যক্ষ জানান, সবকিছু খতিয়ে দেখার পর মোবাইল কাণ্ডে জড়িত ৩ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। হাইলাকান্দিতে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার আপডেটের প্রয়াস। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালককে মামলা করার নির্দেশ এডিসি ত্রিদীপ রায়ের। সন্দেহের আবর্তে মহিলাসহ ২ পোর্টালে রেজিস্ট্রেশন নিয়ে উঠছে প্রশ্ন। হাইলাকান্দিতে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার কার্ড আপডেট করতে গিয়ে পুলিশি মামলার মুখে পড়লেন ২ সন্দেহভাজন নাগরিক। এর মধ্যে একজন মহিলা। হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে মামলা করতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হল লালা রেভিনিউ সার্কুলের অধীন লালামুখের বাসিন্দা বশিরুন বিবি এবং লক্ষ্মীনগর গ্রান্টের মহরম আলী আং। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ২ জনের সঙ্গে বাংলাদেশি কিংবা রোহিঙ্গা যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাইলাকান্দিতে বার্থ সার্টিফিকেট জালিয়াতির বড়সড় চক্র রয়েছে বলে যে অভিযোগ প্রায়ই শোনা যেত, তা ফের একবার প্রমাণিত হলো বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছে। কারণ বার্থ সার্টিফিকেট ইস্যুইং অথরিটির স্বাক্ষর জাল হলেও সন্দেহজনক বার্থ
সার্টিফিকেট দুটি কেন্দ্রীয় সরকারের বার্থ অ্যান্ড ডেথ পোর্টালে আপলোড করে যথারীতি বারকোড জেনারেট করা হয়েছে। জানা গেছে এই পোর্টালে আপলোড করতে হলে সংশ্লিষ্ট আধিকারিকের আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ফলে সোর্সের মধ্যে বুথ অর্থাৎ স্বাস্থ্য বিভাগের কার্যালয়ের কর্মীদের যোগসাজশে এই চক্র কাজ করে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠছে। বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল দুঃখে, বরযাত্রীর গুলিতে মৃত্যু 2.5 বছরের শিশুর। বর চলেছে বিয়ে করতে, সঙ্গী সাথীরা হৈ হৈ করতে করতে চলছে সঙ্গে, পুড়ছে বাজি, শূন্যে চলছে গুলি, আর সেই উদযাপনী মুহূর্তে ডেকে আনলো তীব্র শোক। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালো এক 2.5 বছরের শিশু। এমনই অভিযোগে তোলপাড় নয়ডা। পুলিশ মামলা দায়ের করলেও এখনো অধরা অভিযুক্ত। রবিবার রাত 10টা নাগাদ আগাপুর গ্রামের পথে দেখা যায় বরযাত্রী সহ বরকে। পাত্রের নাম বলবীর সিং। সেই সময় আচমকাই আনন্দ উদযাপন করতে গিয়ে বলবীরের গ্রামেরই এক ব্যক্তি শূন্যে গুলি ছুড়েন। অভিযোগ, ওই গুলিতে মৃত্যু হয় একরত্তি ওই শিশুর। সে তার মা বাবার সঙ্গে বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বরযাত্রীদের দেখছিল। সেই সময় সে গুলিবিদ্ধ হয়। তার অভিভাবকদের অভিযোগ, পথ থেকে ছোড়া গুলি এসে বিঁধে যায় তার শরীরে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত হ্যাপির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ। তবে তল্লাশি চলছে, খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টা। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিটের ঘটনা কালাইনে। আহত 15 জন, এক পুলিশ কর্মীও আহত। সোমবার বিকেলে খালাইন থানার অধীন করচৌড়ায় এই ঘটনাটি ঘটে। পুলিশের সামনেই রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হয়। বেসামাল মারপিট সামাল দিতে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। এই মারপিট কাণ্ডে আহতের সংখ্যা প্রায় 15 জন। আহতরা কালাইন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কালাইনের 6 নম্বর জাতীয় সড়ক লাগোয়া এক খণ্ড ভূমি নিয়ে দুপক্ষের বিবাদ চলছে প্রায় বছর দিন থেকে। বেশ কয়েকবার আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে ছুটে যেতে হয়েছিল। এই জমি নিয়ে দুপক্ষের মামলাও চলছে আদালতে। ভূমি বিবাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সোমবার পুলিশকে সামনে রেখেই দুপক্ষের মধ্যে শুরু হয় প্রথমে তুমুল তর্কযুদ্ধ, পরে লাঠিসোঁটা নিয়ে শুরু হয় মারপিট। পুরুষ, মহিলা সহ এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছেন। মারপিট কাণ্ড সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কালাইন পুলিশকে। এক পুলিশ কর্মীর বাম হাতে লাঠির আঘাত লেগেছে। সব মিলিয়ে প্রায় 15 জন চিকিৎসাধীন। নতুন সংঘাতের আশঙ্কায় আতঙ্কে ফিলিস্তিন গাজাবাসী। এক ফোঁটা জলের জন্য হাহাকার অবরুদ্ধ উপত্যকায়। নরকের দরজা খুলে দেব, যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে তীব্র হুঁশিয়ারি নেতানিয়াহুর। ফিলিস্তিন গাজায় সামরিক যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক জেরুজালেম মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরই প্যালেস্তাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কড়া বার্তা দেন নেতানিয়াহু। তার হুঁশিয়ারি, যদি হামাস সব পণবন্দীকে মুক্তি না দেয় তাহলে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে। দেশ বিরোধী কাজকর্ম, সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীর সহকর্মী পাক নাগরিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিট গঠন। জোরহাটের কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ যে পাকিস্তানি সংগঠনে কাজ করতেন, তার প্রধান আলী তৌকির শেখের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অসম পুলিশের সিআইডি। অভিযোগ, ভারত বিরোধী কাজকর্মে যুক্ত থাকতে পারেন তিনি। সে কারণে তৌকির এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হলো। রবিবারই এ নিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
হাইলাকান্দি শহরের দোকানঘরের সামনে সরকারি জায়গা দখল করে ইট বালু পাথর ইত্যাদি সামগ্রী যারা স্তূপাকৃতি দিয়ে রেখেছেন তাদের অবিলম্বে এসব সামগ্রী সরিয়ে নিতে বলা হয়েছে। হাইলাকান্দি পুরসভার নির্বাহী আধিকারিকের এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে এসব সামগ্রী সরিয়ে দিতে বলা হয়েছে। অন্যথায় অসম পুর আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের ভুয়ো ওয়েবসাইট, জালিয়াতদের কবলে পুণ্যার্থীরা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ অভিযোগ জানালো মন্দির কর্তৃপক্ষ সাইবার জালিয়াতদের কবলে পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা। মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা নজরে এসেছে মন্দিরের পরিচালন কর্তৃপক্ষের। ইতিমধ্যে ওড়িশা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়কে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ, উদাসীন নির্মাণ সংস্থা ডিআরও। ডিমা হাসাও জেলার ইস্ট ওয়েস্ট করিডোর NH 27 মহাসড়কের জাটিঙ্গা হারাঙ্গা যাও 25 কিলোমিটার অংশে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সোমবার জাটিঙ্গা এবং রেড জলের মধ্যে পণ্য বোঝাই একটি লরি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় বেশ কয়েক ঘন্টা জাটিঙ্গা শিলচর সড়ক বন্ধ ছিল। দুদিন আগে একইভাবে সুপারিবর্তী 32 টনের একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। 13 বছর ধরে জাটিঙ্গা হারাঙ্গা যাও মহাসড়কের নির্মাণ কাজ চলছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।